একটি ছোট্ট গ্রাম ছিল বাংলাদেশে, গভীর বনের ছায়ায় থেকে থাকে। সেখানে এক তরুণী ছিল, যার নাম ছিল রিনি। সৌন্দর্য আর কোমল হৃদয়ের জন্য সে পরিচিত ছিল, কিন্তু তার একটি অদ্ভুত অভ্যাস ছিল। সে সন্ধ্যায় একা বনে ঘুরতে পছন্দ করে। একদিন গ্রামের এক বৃদ্ধা তাকে একটি পুরনো গল্প বললেন। সেই গল্পটি ছিল এক ভয়ঙ্কর পুকুরের কথা, যার নাম ছিল কালা দিঘি। কিংবদন্তি মতে পূর্ণিমার রাতে যদি কেউ সেই দিঘির কাছে যায়, তবে এক আত্মার কবলে পড়ে যায়। সেই আত্মার নাম ছিল ভবিষ্যৎ, যে একজন সুন্দরী নারীর রূপে দেখা দিত, কিন্তু তার মুখ কখনো পুরোপুরি দেখা যেত না। কৌতূহলবশত রিনি ঠিক করলো যে সে পরবর্তী পূর্ণিমার রাতে সেই দিঘিতে যাবে। পরিবারের বাধা উপেক্ষা করে সে গভীর রাতে বনে দিকে রওনা দিল। যখন সে পুকুরের কাছে পৌঁছালো, চারপাশের গাছগুলো যেন নীরব হয়ে গেল। তখন সে দূর থেকে এক বিষণ্ণ সুর শুনতে পেল, যা পুকুরের দিক থেকে ভেসে আসছে। সেই সুরের আকর্ষণে সে অজান্তেই পুকুরের দিকে এগিয়ে গেল। পুকুরের পাশে দাঁড়িয়ে সে দেখতে পেল পানির উপর একটি নারীর প্রতিবিম্ব। তার লম্বা কালো চুল, ছেঁড়া সাদা শাড়ি, কিন্তু মুখের জায়গায় কেবল অন্ধকার। সেই প্রতিবিম্ব তার দিকে হাত বাড়িয়ে ডাকতে থাকল। রিনি ধীরে ধীরে সামনে এগিয়ে গেল এবং হঠাৎ অনুভব করল তার পা যেন মাটির নিচে ঢুকে যাচ্ছে। বরফ ঠান্ডা হাত যেন তার পায়ের চারপাশে পেঁচিয়ে ধরে তাকে পানির দিকে টেনে নিচ্ছে। আতঙ্কিত রিনি তার পরিবারের নাম মনে মনে বলতে লাগল, যেন এটি তাকে রক্ষা করবে। হঠাৎ করেই তার পায়ের চারপাশের শক্তি শিথিল হয়ে গেল এবং সে পেছনের দিকে পড়ে গেল মাটিতে। যখন সে চোখ খুলল, তখন নিজেকে একা দেখল পুকুরের পাশে। ভবিষ্যৎ কোনো চিহ্ন আর ছিল না, আর চারপাশের বন আবার তার চেনা রাতের আওয়াজে ভরে উঠল। এরপর রিনি আর কখনো কালা দিঘির কাছে যায়নি। প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের বাংলা হরর স্টোরি চ্যানেলটিকে।